যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখলো সেদিনে 1000 দিনের সমান রোজা। অন্য হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখলো তার পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ। অন্য হাদিসের ভিতরে আছে ধারাবাহিক তার 2 বছরের গুনাহ। এর মানে নামাজের গুনাহ মাফ না, কিন্তু নামাজ কোন রকমই মাফ, নামাজের কোন রকম মাফ নাই। নামাজ কাজা পড়া লাগে, পরে দেখেন নামাজের গুনাহ মাফ। নামাজ আল্লাহর হুকুম, এটা পালনই করা লাগবে, এটা কোনো মাফ। গুনাহ মাফ, সগীরা গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ, চোখের গুনাহ, বিভিন্ন গুনাহ আমাদের মাফ হয়ে যায়। এই সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু নামাজের ফরজ বিধান, মূল বিধান, ওয়াজিব বিধান, এগুলো কিন্তু মাফ। কিয়ামতের মধ্যে আল্লাহ মাফ করবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু কেউ ভুল করছে, ভুল করার পরে নামাজ পড়ে নাই, তওবা করছে, এই জন্য তার জন্য অপশন ছিল ওমরই কাজা নামাজ পড়া, খুঁজে খুঁজে নামাজ আদায় করা। যদি ভুল করার পর তওবা করে নামাজই মাফ হইতো, তাহলে ওমরই কাজার অপশন থাকতো কি, বুঝলেন নাই? নামাজ কিন্তু মাফ নাই। নামাজের দেরি করে পড়ছে অত গুনাহ মাফ হইতে পারে, কিন্তু ফরজ যে বিধান এটা মাফ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আরাফার দিনে, রবিবারের দিন আরাফা, এই আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুন, এবং রবিবারের ফজর থেকে বৃহস্পতিবারের আসর পর্যন্ত তাকবীর তাশরিক বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলেন সবাই জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে বলা কি ওয়াজিব, প্রত্যেক নরনারী যারা বালেগ জ্ঞানবান তাদের উপরে ওয়াজিব।